আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমি আমার দর্শকদের কাছে স্কাল্প সোরিয়াসিস নিয়ে কথা বলবো। আমাদের স্কাল্প মানে মাথার একটি অংশ এবং মাথার এই জায়গাতে আমরা সোরিয়াসিস রোগটা যদি হয়ে থাকে এটা নিয়ে আলোচনা করব। আপনারা এবং আমার দর্শকরা, সাধারণ মানুষরা, আমাদের ডক্টররা, এমনকি স্কিন স্পেশালিস্টরাও যত ধরনের স্কাল্পে ডিজিজ পেয়ে থাকি তার মধ্যে সবথেকে কমন ডিজিজ কিন্তু সেবোরিক ডার্মাটাইটিস বা মাথায় খুশকি হয়। কিন্তু মাঝে মাঝে এই সেবোরিক ডার্মাটাইটিস এত হয়ে থাকে যার ফলে ঠিক মনোযোগ না দেওয়ার কারণে বা অনেক সময় দেখা যায় একটু মানে চিন্তা না করার কারণে আমরা অনেক সময় স্কাল্প সোরিয়াসিস বা এই ধরনের রোগকে ওভারলুক করে যাই। দেখা যায় দুইটি রোগেরই লক্ষণ সাধারণত একই থাকে। যেমন সোরিয়াসিসের ক্ষেত্রে দেখা যায় যেমন স্কেলিং হয় বা চামড়া উঠে থাকে, সেটা কিন্তু সেবোরিক ডার্মাটাইটিসের ক্ষেত্রেও হয়ে থাকে। সোরিয়াসিসের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে উজিং বা কষ পড়তে পারে, অনেক সময় ব্লিডিং হতে পারে, অনেক সময় চুল পড়ে যেতে পারে, সেটাও কিন্তু সেবোরিক ডার্মাটাইটিসে হতে পারে। এবং সাধারণত দুইটা রোগ কিন্তু সাধারণত দেখা যায় স্ক্যাল্পে বা মাথার তালুতে বা কানের পিছনে, কানের ভিতরে এবং অন্যান্য এইসব জায়গায় হয়ে থাকে। তো এই দুইটা কিন্তু একই জায়গায় হতে পারে। সোরিয়াসিস যদি শরীরে অন্য জায়গায় হয় এবং একই সঙ্গে মাথায় হয়, তাহলে দেখা যায় সোরিয়াসিসকে ডায়াগনোসিস করা অনেক ক্ষেত্রে সুবিধাজনক। কিন্তু খুব কোনো কোনো ক্ষেত্রে কিন্তু পেশেন্ট শুধুমাত্র মাথায় সোরিয়াসিস নিয়ে এসে থাকে এবং দেখা যায় মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা অনেক বেশি প্রমিনেন্ট না, সেবোরিক ডার্মাটাইটিসের কাছাকাছি। তখন কিন্তু আমরা এই রোগটা অনেকে যদি খুব খেয়াল করে না দেখেন তাহলে দেখা যাবে ডায়াগনোসিসের ক্ষেত্রে অনেক সময় ডাইলেমা হতে পারে। তো এক্ষেত্রে সোরিয়াসিসের ঘটনা হচ্ছে, সোরিয়াসিসের যে কিছু লক্ষণ আমি বলছি। সোরিয়াসিসের যে চামড়া উঠবে, সাধারণত দেখা যায় সেই চামড়াটা সেবোরিক ডার্মাটাইটিসের থেকে মোটা চামড়া উঠবে, যেটা আমরা সিলভারি স্কেল বলে থাকি। অনেক সময় সিলভার লাইক স্কেল হতে পারে এবং সাধারণত চুলকালে দেখা যাবে সোরিয়াসিসে উজিং মানে পানি বের হওয়ার থেকে ব্লিডিং হতে পারে, দেখা যায় রক্ত বের হতে পারে। সেটা রক্ত মানে একেবারে প্রফিউজ ব্লিডিং বা অনেক রক্ত না, সেটা সাধারণত দেখা যায় গুঁড়া গুঁড়া মানে ডট ডট ব্লিডিং হতে পারে। এবং সোরিয়াসিসে দেখা যায় সাধারণত স্ক্যাল্প সোরিয়াসিসে চুল পড়ার পরিমাণ তুলনামূলকভাবে কম, যেটা কিনা সেবোরিক ডার্মাটাইটিস অনেক বেশি হয়ে থাকে। এবং দেখা যায় সেবোরিক ডার্মাটাইটিস স্কেল যেটা, সেটা অনেক সময় দেখা যায় যে একটু ইয়েলোইশ স্কেল হয়ে থাকে, যেটা আমি আগে বললাম সোরিয়াসিসে সিলভারি স্কেল থাকতে পারে। এবং সেবোরিক ডার্মাটাইটিসে দেখা যায় যে সাধারণত চুল পড়ার পরিমাণ এমন বেশি হয়, কিছুদিন চিকিৎসা না করলে রোগীর পরিমাণ মানে চুলের পরিমাণ অনেক কমতে থাকে। এবং চুলকানির ক্ষেত্রে দেখা যায় সাধারণত সেবোরিক ডার্মাটাইটিসে চুলকানি বেশি হয়ে থাকে। তো এরকম বিভিন্ন পয়েন্টের দ্বারা কিন্তু আমরা সাধারণত কমনলি পার্থক্য করতে পারি। তারপর আমাদের ডার্মাটোলজিস্টের কাছে অনেক সময় ডিফিকাল্ট কেস এসে থাকে, যেটা কিন্তু আসলে অনেক সময় ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে পারা যায় না। সেক্ষেত্রে আমরা কিছু প্রসিডিওরের ব্যবস্থা করে থাকি। সবথেকে জনপ্রিয় প্রসিডিওর হচ্ছে এখন ডার্মোস্কোপি। ডার্মোস্কোপি করে কিন্তু আমরা সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইটিসকে ইজিলি আলাদা করতে পারি। দেখা যায় ডার্মোস্কোপিতেও আমরা আলাদা করতে পারছি না, তখন আমরা দেখা যায় বিভিন্ন ধরনের বায়োপসি করে থাকি। বায়োপসি করলেও কিন্তু এটা ক্লিন কাটভাবে বোঝা যায়। এখন এক্ষেত্রে আমরা বায়োপসি বা ডার্মোস্কোপি কেন করব? কেননা সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইটিস দুইটা এক্সিমা গোত্রীয় রোগ কাছাকাছি হলেও দুইটা প্রগনোসিস বা ক্লিনিক্যাল কোর্স অনেক বেশি পার্থক্য এবং দুইটা দুই লাইনে চলে থাকে। এবং চিকিৎসার প্যাটার্নও আলাদা, রোগীকে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে আলাদা, মানে আমরা ড্রাগ যে চয়েস করবো সেক্ষেত্রেও আলাদা। এই জন্য আমার বেশ অনেক পেশেন্ট এরকম দেখা গিয়েছে যে অন্য জায়গা থেকে সেবোরিক ডার্মাটাইটিস হিসেবে মাসের পর মাস বা অনেক সময় বছরের পর বছর চিকিৎসা চলছে, কিন্তু খুব বেশি রেসপন্স করেনি। তারপর যখন আমরা ডার্মোস্কোপি এবং বায়োপসি করলাম তখন সোরিয়াসিস হিসেবে ডায়াগনোসিসের পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে পেশেন্ট সম্পূর্ণভাবে ভালো। তবে সোরিয়াসিস এবং সেবোরিক ডার্মাটাইটিস দুইটি রোগই হচ্ছে এমন একটি রোগ যেটা আসলে কিউরেবল না, কন্ট্রোলেবল। তো কন্ট্রোলের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউর আমরা ব্যবস্থা করে থাকি এবং কন্ট্রোল এমন, তবে এক্ষেত্রে পেশেন্টদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা যদি রোগী একটা নর্মাল একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, আমাদের দেয়া ইনস্ট্রাকশন মেনে চলেন, তাহলে দেখা যায় খুব অল্প পরিমাণ ওষুধ দ্বারাই মাথার সেবোরিক ডার্মাটাইটিস অথবা সোরিয়াসিস কন্ট্রোল করে রাখা যায়। তো এই জন্য মেনটেন করে রাখবেন। আমার বিভিন্ন ইউটিউব বা আমার ওয়েবসাইটে সেবোরিক ডার্মাটাইটিস এবং সোরিয়াসিসের বাংলা কিছু ইনস্ট্রাকশন আছে, এটা আপনারা দেখে নিতে পারেন, যেটার দ্বারা কিন্তু মানে আপনারা হেলদি লাইফ মেনটেন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে দেখা যাবে সাধারণত সাবান বা খার জাতীয় প্রোডাক্ট বা ওয়াশ করার জিনিস ব্যবহার না করা, শ্যাম্পু ব্যবহার করা এবং সপ্তাহে কমপক্ষে হলেও একবার মেডিকেটেড শ্যাম্পু দেওয়া। দুই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু শ্যাম্পুর ইনগ্রেডিয়েন্ট আলাদা, এটা ডক্টর ঠিক করবেন যে কোন রোগীর ক্ষেত্রে কোনটা দিতে হবে।
এবং একই সঙ্গে শ্যাম্পুর সঙ্গে কিন্তু আমরা টপিক্যাল লোশন দিয়ে থাকি, স্প্রে দিয়ে থাকি। সেবোরিক ডার্মাটাইটিসে দেখা যায় আমরা একটু যেটা অ্যান্টিফাঙ্গাল এবং স্টেরয়েড একটা কম্বিনেশন স্প্রে দিয়ে থাকি, কিন্তু সোরিয়াসিসে আমরা সাধারণত চেষ্টা করি পিওর স্টেরয়েড জাতীয় স্প্রে অথবা বিভিন্ন টার প্রিপারেশন অথবা বিভিন্ন ইমিউনোমডুলেটর অথবা দেখা যায় বিভিন্ন নতুন নতুন ড্রাগ এসেছে, সবগুলো কিন্তু আমরা টপিক্যাল দিয়ে থাকি। যদি মাথার স্কাল্প সোরিয়াসিস দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা বলবো আমাদের অভিজ্ঞতাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লাগানোর ওষুধ, শ্যাম্পু মানে টপিক্যাল প্রিপারেশন এবং শ্যাম্পুতেও বেশিরভাগ স্কাল্প সোরিয়াসিস কন্ট্রোল হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রে বলি যে আমরা রিক্যালসিটেন্ট বা রেজিস্ট্যান্ট টু ট্রিটমেন্ট বা দেখা যায় দীর্ঘদিন ধরে দেওয়া হচ্ছে শুধুমাত্র স্ক্যাল্পে, কিন্তু ওষুধ তেমন বেশি কাজ করছে না, তখন আমরা প্রাথমিক কিছুদিন লাগানোর ওষুধ এবং শ্যাম্পুতে যদি কাজ না করে তাহলে আমরা পরবর্তীতে ওরাল ওষুধে চলে যাই। তো ওরাল ওষুধে যাওয়ার ক্ষেত্রে কি দেখা যায়, বিভিন্ন ইমিউনোমডুলেটর দিয়ে থাকি আমরা। আমার সোরিয়াসিসের অন্যান্য ভিডিও আছে যেটাতে আমরা বিভিন্ন ধরনের ডিজিজ মডিফাইং ড্রাগ যেমন মেথোট্রেক্সেট, অ্যাপ্রিমিলাস্ট, রেটিনয়েডস, বিভিন্ন জ্যাক ইনহিবিটর, এমনকি বায়োলজিক্স পর্যন্ত যে ধরনের ঔষধ খাওয়ার মানে পুরো বডির এক্সটেন্সিভ সোরিয়াসিসে ব্যবহার করা হয়, যদি রেজিস্ট্যান্ট এবং রিক্যালসিটেন্ট সোরিয়াসিস হয় মাথারটা, সেক্ষেত্রেও আমরা সেই ধরনের ওষুধ ব্যবহার করতে পারি এবং সব ওষুধ দ্বারাই দেখা যায় রোগী একসময় আল্লাহর রহমতে কন্ট্রোল হয়ে যায়। এই জন্য যত ধরনের চিকিৎসাই হোক আপনারা অস্থির হবেন না, টেনশন করবেন না, কেননা অ্যাংজাইটি স্ট্রেসে সোরিয়াসিস বাড়ে। এবং সঠিকভাবে চিকিৎসা নেবেন, ডক্টরের কাছে ধৈর্য সহকারে থাকবেন এবং দেখা যাবে যে আপনি চিকিৎসা দ্বারা স্কাল্প সোরিয়াসিস সম্পূর্ণভাবে কন্ট্রোলে রাখতে পারবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।